হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সৃজনশীল সলভ ক্লাসে। আজকের সৃজনশীল সলভ ক্লাসের ভিতর শুধুমাত্র সৃজনশীল সলভই থাকবে না, মনে রাখবে প্রথম পার্টটা হচ্ছে অ্যানালাইসিস। যে পরীক্ষক কোয়েশ্চেনটা করেছেন তার মাথায় কি ঘুরছিল তা বোঝার চেষ্টা করব, দেন আমরা সলভ করব। নর্মালি আমরা যখন সৃজনশীল সলভ করি আমরা আসলে বোঝার চেষ্টা করি না কি চেয়েছে, কি অ্যান্সার করতে হবে। মোস্ট অফ দ্য কেসে আমরা টেস্ট পেপার বলি বা গাইড সমাধানের ক্ষেত্রে প্রশ্ন না পড়ে সরাসরি উত্তরে চলে যাই, যার জন্য পরীক্ষার হলে একটা প্রশ্ন উত্তর করার পরবর্তী পার্টটা পারি না, অর্থাৎ দ্বিতীয় লাইন করার পর তৃতীয় লাইন কি হবে সেগুলো পারি না। আজকের ভিডিওটা স্মার্ট বোর্ডে না স্লাইড শেয়ার মোডে ডিপেন্ড করে না কোনো কিছু, তোমার কনফিউশন ক্লিয়ার হচ্ছে কিনা। আমি যখন এই ভিডিওটা করছি হয়তো বা তখন রাত 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, স্মার্ট বোর্ডের কাছে যেতে পারছি না, বাট আমার স্টুডেন্টের প্রবলেম ক্লিয়ার হওয়াটা জরুরি। সো চলো চলে যাই আজকের ক্লাসের সলিউশনে। মনোযোগ দিয়ে দেখো কি কি জিনিস বলা আছে, কিভাবে সলভ করতে হবে। লেটস গো। হ্যালো এভরিওয়ান, সৃজনশীল যাদের ভয় তাদের নিয়ে চলছে আমার এই সিরিজ। আর আজকের সিরিজে জটিল সংখ্যার অস্থির একটি ম্যাথ। ক্লাসটি যত দ্রুত সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমি থাকছি তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেল সাজন স্যার এবং ফেসবুক পেজ সাজন চক্রবর্তীর মাধ্যমে। যেমনটা তোমরা প্রিভিয়াসলি করেছো, আমার এই চ্যানেলটা এবং ফেসবুক পেজকে সবার কাছে পৌঁছে দিয়েছো, সেই ধারাবাহিকতা বজায় থাকুক। চলো আমার ভিডিওর যে প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে অ্যানালাইসিস পার্ট। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে z+1 z-1 4, যেখানে z একটা জটিল সংখ্যা, মানে সঞ্চারপত্র রিলেটেড একটা কোয়েশ্চেন এখান থেকে থাকবে। দৃশ্যকল্প 2 এ বলা হয়েছে a = p + q, b = p + ω q, c = p + ω² q। আমাকে ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে a + ib আকারে প্রকাশ। আমরা সবাই জানি যে ভগ্নাংশের হরে কখনো জটিল সংখ্যা থাকতে পারে না। সো জটিল সংখ্যাকে অনুবন্ধী দ্বারা গুণ করে আমরা চেঞ্জ করে ফেলবো। খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, যেমনটা বলছিলাম যে আমাদের সঞ্চারপত্র রিলেটেড একটা সমস্যা, সেই সঞ্চারপত্র রিলেটেড সমস্যাটা দেওয়া আছে। আর লাস্টলি একটা প্রুফ দেওয়া আছে যেখানে এই তিনটাকে কিউব করে যোগফলটা নির্ণয় করতে হবে, তিনটা কিউবের যোগফলটা নির্ণয় করতে হবে। দ্যাটস ইট, দ্যাটস আওয়ার গোল, এন্ড গোল এটা। চলো শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে 1 + i চলো শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন, যেটা দেয়া আছে আমাদের 1 + i বাই 1 - i তার হোল কিউব, এটাকে a + ib আকারে প্রকাশ। সো আমি যদি এটাকে উভয় পক্ষকে অনুবন্ধী দ্বারা গুণ করি, 1 - i 1 + i, অনুবন্ধী দ্বারা যদি গুণ করি তাহলে কি দাঁড়ায় 1 + i ইন্টু 1 + i। সেখান থেকে কি থাকতেছে, সেখান থেকে থাকতেছে আমাদের উপরে থাকতেছে 1 + 2i + i², নিচে কি থাকতেছে 1² - i² হোল কিউব। দেন আমাদের কি থাকতেছে একটু যদি ভালো করে দেখি, i² মানে হচ্ছে -1, সো 1 + 2i - 1, আর i² মানে হচ্ছে -1, 1 আর -1 মিলে হচ্ছে 2। সো দ্য এন্ড গেম ইজ, যদি ভালো করে দেখি 1 1 ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট, থাকতেছে হচ্ছে আমাদের i কিউব। একটু ভালো করে দেখো, 1 আর 1 ক্যান্সেল আউট, 2 2 ক্যান্সেল আউট হয়ে যাবে i কিউব, যার মানে হচ্ছে -i। বাট ভুলে গেলে চলবে না, আমাকে কিন্তু বের করতে বলা হয়েছে a + ib আকারে। সো -i কে আমি কি লিখতে পারি, -i কে আমি লিখতে পারি হচ্ছে 0 + -1 ইন্টু i। সো আমার কিন্তু a + ib আকারে প্রকাশ করা হয়ে গেছে, এবং আমার এন্ড রেজাল্টটা কি 0 + -1 ইন্টু i, যেখানে a = দাঁড়াচ্ছে কত 0, b = দাঁড়াচ্ছে কত -1, অ্যান্ড দ্যাটস আওয়ার রেজাল্ট। পেয়ে গেলাম আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নে z+1 + z-1 থেকে = 4, সেখান থেকে আমাকে বের করতে হবে। সো আমরা চলে যাবো আমাদের সেকেন্ড কোয়েশ্চেনে, যেখানে বলা আছে
যেখানে বলা আছে যে z+1, আমি আর দেয়া আছে লিখছি না, ডিরেক্ট সলিউশনটা লিখে দিচ্ছি। তোমরা সবসময় চেষ্টা করবে এই প্রশ্নগুলো 18 থেকে 20 মিনিটে যাতে সলভ করতে পারো নিচেরা যখন করবে। সো কি দেয়া আছে, z+1 z-1 ইকুয়ালস টু 4। সো x প্লাস iy যদি আমি বসায় দিই তাহলে কি থাকে, x প্লাস iy প্লাস 1 প্লাস x প্লাস iy মাইনাস 1 ইকুয়ালস টু 4। আমরা এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে বাস্তব অংশ আর একটা হচ্ছে অবাস্তব অংশ। আমাদের যখন এই মডুলাস বের করতে হয় তখন বাস্তব আর অবাস্তব অংশকে আলাদা করে নিতে হয়। এবং আমরা সবাই জানি মডুলাস বা মডুলাসের অ্যাকচুয়াল মানটা কি, √ বাস্তব অংশের স্কোয়ার প্লাস অবাস্তব অংশের সহগের স্কোয়ার। সো আমরা যদি সেখান থেকে বাস্তব আর অবাস্তবকে আলাদা করে নিই আমরা কি পাই, আমরা পাই হচ্ছে x+1 প্লাস iy, আরও পাই হচ্ছে x-1 প্লাস iy ইকুয়ালস টু 4। আমরা যদি এখান থেকে রেজাল্টটা বের করি, প্রথমে আসে x+1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে অনেকে মাইনাস দিতে চায় আই স্কোয়ারের জন্য, বাট মনে রাখবা এটা কিন্তু মাইনাসের কোনো বিষয় না, এটা মাইনাসের কোনো বিষয় না, ঠিক আছে। x-1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। সো সেখান থেকে আমাদের কি পাচ্ছি, আমাদের যে রেজাল্টটা আছে সেটা হচ্ছে √x+1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 মাইনাস √x-1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা স্কোয়ার করতে হবে যাতে করে আমি রুটটা দূর করতে পারি। অলওয়েজ এই কাজটা আমরা করি, একটা স্কোয়ার করে দিব যাতে রুটটা দূর হয়। তারপর আবার স্কোয়ার করতে হবে, কারণ কি এখানে 2ab ফরম্যাটে পড়ে যাবে, তো এই 2ab ফরম্যাটটাকে রিমুভ করার জন্য 2ab ফরম্যাটটাকে রিমুভ করার জন্য আবার আমাদের স্কোয়ার করতে হবে, ঠিক আছে ভাই। চলো এখানে যদি স্কোয়ার করে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব x+1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 16 মাইনাস 2 ইন্টু 4 ইন্টু √x-1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে হলো গিয়ে √x-1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। সেখান থেকে রেজাল্ট পাচ্ছি x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 তার হোল স্কোয়ার। আমরা এটাকে একটু খালিও রাখতে পারি, নর্মাল এন্ডে রাখতে পারি, যাতে করে এটার পরবর্তীতে যখন ক্যালকুলেশন করব সবগুলোকে একসাথে ক্যালকুলেশন করে ফেলবো ওই প্যাটার্নে। কি আছে, x+1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 16 মাইনাস 8 √x-1 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আমি যদি এটাকে রুট করি তাহলে পাবো x-1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই পাশে ওয়াই, এই পাশে ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে, দুইটা ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমাদের সাথে থাকতেছে কি, আমরা যদি একটু ভালো করে দেখি, দুইটা ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট হওয়ার পর আমাদের সাথে থাকতেছে x+1 তার হোল স্কোয়ার মাইনাস x-1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 16 ইকুয়ালস টু 16 না রেখে 16কেও বাম পাশে নিয়ে আসি, তাহলে আমাদের কাজ করাটা ইজি হবে, আবার একটা স্কোয়ার করতে পারবো। -16 মাইনাস 8 √x-1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এখন যদি আমরা দেখি a+b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, উত্তর হচ্ছে 4ab, 4x1 মাইনাস 16 ইকুয়ালস টু -8 √x-1। আমার এখন কষ্ট, জ্বালা, যন্ত্রণা সব হচ্ছে এই রুটকে ঘিরে, এই রুটটাকে আমার দূর করতে হবে। দেখো উভয় পক্ষকে একটা 4 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করলে কি থাকে, আমি এটা ছোট করে নিচ্ছি, x-4 ইকুয়ালস টু -2 √x-1 তার হোল স্কোয়ার। আমরা একদম শেষের দিকে চলে এসেছি, ওয়াই স্কোয়ার সঞ্চার পথের সমীকরণটা প্রায় সলভের দিকে চলে আসছে। উভয় পক্ষে বর্গ করলে কি হবে,
এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 4 এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে ভাইয়া? এখন দেখো তো কি দাঁড়ায়, আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়ালস টু 4 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার। সেখান থেকে আমরা আরও কি পাই? আমরা যদি দেখি আমাদের যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 equals to 4x square minus 8x plus 4 plus 4y square. 8x cancel out, সেখান থেকে আমাদের যদি এন্ড গোলটা পেয়ে যাই, এন্ড গোলটা দাঁড়াচ্ছে 4x square minus x square plus 4y square plus 4 minus 16 equals to 0. রেজাল্টটা পেয়ে যাচ্ছি 3x square plus 4y square minus 12 equals to 0. সেখান থেকে 3x square plus 4y square equals to 12 যা আমাদের প্রমাণ করতে বলছে সেটা পেয়ে গেছি। যদি আমাকে এখান থেকে আরও প্রশ্ন করে যেটা আসলে কিসের সমীকরণ, কণিকের সাথে মিক্সড করা যেতে পারে এই প্রশ্নটা, এটা উপবৃত্তের সমীকরণ হয়ে যাবে। সেই উপবৃত্তকে কেন্দ্র করে আবার আমি ডাউন দ্য লাইন যেতে পারবো, উপবৃত্তকে কেন্দ্র করে আমি ডাউন দ্য লাইন কোশ্চেনে যেতে পারবো। আই গেস তোমরা সবাই বুঝে গেছো। লাস্ট কোশ্চেন দেয়া আছে এ পি প্লাস কিউ, বি পি প্লাস ওমেগা কিউ, সি পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। তো আমি এখন যে কাজটা করব, সবগুলাকে কিউব করে যোগ করে দিব। কি করব? সবগুলাকে কিউব করে যোগ করে দিব। এটাই হচ্ছে আমার প্রসেস। আমরা সবাই কি বুঝতে পারছি যে কি করতে হবে? আমাদের করণীয় কাজটা কি? যে আমাদের যে দেয়া আছে এ ইকুয়ালস টু পি ওমেগা পি প্লাস কিউ, বি ইকুয়ালস টু পি প্লাস ওমেগা কিউ এবং সি ইকুয়ালস টু পি প্লাস ওমেগা কিউ স্কোয়ার, এই সবগুলোকে একদম সিঙ্গেল হ্যান্ডেড কিউবের সূত্রে ফেলাইতে হবে। সো আমাদের গ নাম্বার প্রশ্নে যেটা বলা হয়েছে যে এ কিউব, আমি যদি বলি এ কিউবের মান কত, যে স্যার পি কিউব প্লাস কিউ কিউব প্লাস 3p স্কোয়ার কিউ প্লাস 3pq স্কোয়ার। ঠিক আছে, পরবর্তীতে বলা হয়েছে যে বি কিউব সমান কত। এখন দেখো বি কিউবের মান, বি এর মান কত দেয়া আছে? বি এর মান দেয়া আছে পি প্লাস ওমেগা কিউব, পি প্লাস ওমেগা কিউব, ওমেগা কিউ দেয়া আছে। সো তুমি যদি এখানে পি কিউব প্লাস ওমেগা কিউব কিউ কিউব, আমি আবার একটু লিখে দিই তোমাদের জন্য, এ ইকুয়ালস টু পি প্লাস কিউ, বি ইকুয়ালস টু পি প্লাস ওমেগা কিউ এবং সি ইকুয়ালস টু পি প্লাস ওমেগা স্কোয়ার কিউ। এটা কিন্তু আমাদের রেজাল্ট দেয়া আছে। ঠিক আছে, আমাদের দেয়া আছে, সেখান থেকে উত্তরটা বের করা লাগবে। এখন দেখবা ইজি মিলতেছে। দেন হচ্ছে 3p স্কোয়ার ওমেগা কিউ প্লাস 3p ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার এবং লাস্টলি সি ইকুয়ালস টু দেয়া আছে, সি কিউব ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে পি কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার 6, কারণ ওমেগা স্কোয়ারকে কিউব করলে ওমেগা টু দি পাওয়ার 6 হয়ে যাবে, কিউ কিউব প্লাস 3p স্কোয়ার ওমেগা স্কোয়ার কিউ প্লাস 3p ওমেগা টু দি পাওয়ার 4 কিউ স্কোয়ার। সেখান থেকে যদি আমি যোগ করি, আমাদের যোগের যে রেজাল্টটা আসবে সেটা কি দাঁড়াবে? এ কিউব বি কিউব প্লাস সি কিউব। আমরা যদি যোগ করি আমরা পাচ্ছি পি কিউব পি কিউব পি কিউব, তিনটা পি কিউব পেয়ে যাচ্ছে, 3p কিউব। এইখানে যদি দেখি ওমেগা কিউবের মান 1, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত? 1। তাহলে 1 যদি হয় আমি কয়টা কিউ কিউব পাচ্ছি? আমরা তিনটা কিউ কিউব পেয়ে যাচ্ছি। আমি আবার একটু ক্লিয়ার করে দিই, এইখানে ওমেগা কিউবের মান কত? 1, ওমেগা টু দি পাওয়ার 6 এর মান কত? 1। তাহলে কিউ কিউব কিউ কিউব কিউ কিউব, কয়টা কিউ কিউব? তিনটা কিউ কিউব। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু দেখি বিষয়টা, 3p স্কোয়ার কিউ কমন যায়, 3p স্কোয়ার কিউ কমন যায়, 3p স্কোয়ার কিউ কমন যায়, তাহলে কি থাকে? থাকে হচ্ছে যে ভাইয়া আপনি যদি 3p স্কোয়ার কিউ কমন নেন তাহলে থাকতেছে প্রথমটা 1, দ্বিতীয়টা ওমেগা, তৃতীয়টা ওমেগা স্কোয়ার, আলটিমেটলি 0। আপনি যদি 3p কিউ স্কোয়ার কমন নেন
তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ারই থাকবে। কেন 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 আমি বলে দিচ্ছি। এখান থেকে তো 1 থাকতেছে, এইখান থেকে ওমেগা স্কোয়ার থাকতেছে, আর ওমেগা টু দি পাওয়ার 4 এর মান আমরা অলরেডি সবাই জানি সেটা হচ্ছে ওমেগা। অ্যান্ড দ্য এটার মান কত হবে 0, এটার মান কত হবে 0। সো আমার রেজাল্টটা কি দাঁড়াচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়ালস টু, এখান থেকে এটা 3 কমন যাবে, পি কিউব প্লাস কিউ কিউব, অ্যান্ড দ্যাটস আওয়ার রেজাল্ট, দ্যাটস আওয়ার ব্র্যান্ড নিউ রেজাল্ট, যেটাই আমাকে প্রমাণ করতে বলছিল। এরই সাথে সাথে আমাদের সৃজনশীলটি শেষ হয়ে গেল। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর ইউটিউব চ্যানেল সাজন স্যার এবং ফেসবুক পেজ সাজন চক্রবর্তীর সাথেই থাকো।